নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিন হয়ে গেল ভিডিও আসেনি তার কারণ হলো যেহেতু প্রত্যেকটা গাছকে প্রুনিং করা হয়েছিল, তো কিছুটা দিন দিতেই হতো গাছগুলোকে শাখা পোশাখা ছাড়ার জন্য। তো মোটামুটি সবকটা গাছই তাদের ডালপালাগুলো ছেড়েছে। তো আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব যে প্রুনিং করার পর তাদের কন্ডিশন কীরকম রয়েছে এবং মোটামুটি গাছগুলো কী ধরনের ডালপালা ছেড়েছে। কোনোটা হয়তো দুটো ছেড়েছে, কোনোটা হয়তো 10টা ছেড়েছে। তো আপনাদের সাথে সেগুলোই আজকে শেয়ার করব। তো প্রথম যে গাছ দিয়ে শুরু করি সেটা হচ্ছে নূরজাহান প্রুনিং করা হয়েছিল। নূরজাহান প্রুনিং করার পর দেখুন, নূরজাহানের প্রথমে একটা ডাল বেরিয়েছে, দুটো, তিনটে, আর এইখানে দেখুন 4টা 5টা। এখানে অলরেডি আমি 5টা দেখতে পাচ্ছি, ভেতরে আরও একটা রয়েছে এবং নিচে এইখানে দেখুন, নিচে এইখানে একটা রয়েছে। ঠিক আছে, তো ওভারঅল নূরজাহানের প্রুনিং আমি একটা সিঙ্গেল ডাল যেটা লম্বা ছিল, এত বড়টা ছিল নূরজাহান, সেখান থেকে কেটে এইটুকুটা করা হয়েছে। এখান থেকে প্রায় 7খানা ডাল বেরোচ্ছে। এবার ধরুন আমি এটা আরও হয়তো 2 সপ্তাহ রাখবো, তারপর এখান থেকে হেলদি ডাল হয়তো 2টা বা 3টে আমি এখান থেকে রেখে বাকিগুলোকে ভেঙে ফেলবো। আসুন, এটা একটা দেশি 12 মাসি আমের গাছ। প্রায় হুগলি জেলায় একে বুড়ি বা বিদিশা বলে ডাকা হয়। বেশ বড় বড় হয়, চাটনি খাওয়ার জন্য বাজারে বিক্রি হয়। এটাকে আমি প্রুনিং করেছিলাম, দেখুন ফার্স্ট প্রুনিং, এবং তারপরে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 9খানা ডাল বেরিয়েছে। পুরো একটা ছাতার মতো গাছটা আকৃতি ধারণ করেছে এবং দেখুন কি সুন্দর লাগছে। তো আরও কিছুদিন যাওয়ার পর আমি হেলদি কয়েকটা ডাল নিয়ে বাকি ডালগুলোকে কেটে ফেলবো। দেখুন, ভালো করে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা একটা গৌরমতি আমের গাছ। এই গাছটাও বেশ এতটা লম্বা ছিল, আমার প্রায় হাইটের ছিল। এটাকেও প্রুন করা হয়েছে। গৌরমতি যেহেতু নিজস্বই একটা বড় আকৃতির ওর বৈশিষ্ট্য রয়েছে, তাকে আমি হার্ড প্রুনিং করে ছোট করেছিলাম। এবার এখান থেকে দেখুন কটা বেরোচ্ছে। প্রথমত নিচ থেকে একটা বেরোচ্ছে, ঠিক আছে, তারপরে এখানে একটা, 2 3 4 5 6 7 8 9 10, আমি আরও একটা ভেতরে ছোট দেখতে পাচ্ছি। তো ওভারঅল 11টা ডালপালা বেরোচ্ছে। 11টা মানে একটা ডাল আমি এখান থেকে কেটে দেওয়ার ফলে 11খানা ডাল এভাবে ছাতার মতো আকৃতি বেরোবে। আরও জিনিস আমি দুটো দেখাচ্ছি। গাছটা এখান থেকে প্রুনিং করা, প্রুনিংয়ের ওপর থেকে এখান থেকে একটা কুশি বেরোচ্ছে, এখান থেকে একটা, এখান থেকে একটা। সুতরাং পরবর্তীতে যদি আমি গাছটাকে আরও ছোট করতে যাই, আমি যদি এখান থেকে কেটে দিই, তো আমার গৌরমতি আমের গাছ এখান থেকেও আমি করে নিতে পারবো। এবার আসুন বাড়ি 11, এই বিখ্যাত বাড়ি 11 12 মাসি আমের গাছ। এটা একটা সিঙ্গেল ডালের ওপরে ফার্স্ট প্রুনিংয়ের পর 2টো ডাল ছিল, তার মধ্যে একটা এরকম বুড়ো আঙুলের মতো মোটা এবং একটা ছিল পাতলা। তো আমি দুটো যেহেতু দুরকম ছিল, আমি একেও হার্ড প্রুনিং করেছিলাম। এবং এক্ষেত্রে দেখুন 1 2 3 4 5 6 7 7খানা হেলদি ডাল বেরিয়েছে। এবং শুধু তাই নয়, তারপরে দেখুন 1 2 3 4 5 6, এখানেও প্রায় চারিদিক দিয়ে 6 থেকে 7খানা ডাল এখান থেকেও বেরিয়েছে। অর্থাৎ শুধু এখানেই থেমে নয়, মানে প্রায় 13 থেকে 14খানা ক্যানোপি এই বাড়ি 11কে নতুনভাবে একটা আকার দিয়েছে। এটা বন্ধুরা কাননভোগকেও আমি কিছুদিন আগে হার্ড প্রুনিং করেছিলাম। যেহেতু আমি এবছর মুকুল আসেনি, নতুন ডালপালা বেরিয়েছিল, আমি সেগুলোও কেটে দিয়েছিলাম। কাননভোগের এই একটা ডাল বেরিয়েছে, এখান থেকে একটা ছোট্ট কুশি আমি দেখতে পাচ্ছি বেরিয়েছে। এবার যদি আমি এই ডালটার দিকে আসি, তাহলে এখানে একটা হেলদি ডাল এবং এখান থেকে ছোট ছোট 2-3টে কুশি বেরোচ্ছে। সুতরাং 2 এবং 3 5, আমি 5টা ডাল নতুন করে কাননভোগের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। এটা একটা দেবদত্ত আমের গাছ। দেবদত্ত আম আপনারা হয়তো নাম শোনেননি, কিন্তু যে আমাদের BCKV বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ নদিয়া জেলাতে যে রয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলাকায় যে নার্সারি, সেখান থেকে নিয়ে আসা এটা একটা 12 মাসি আমের ভ্যারাইটি। এটাও প্রুনিং করার ফলে 2টো করে ডাল বেরিয়েছে এবং তার থেকেও আবার নতুন করে শাখা পোশাখা ছাড়ছে। আচ্ছা, এটা বন্ধুরা সুরঙ্গনা।
এক্ষেত্রে ফার্স্ট প্রুনিংয়ের পর 5টা ডাল ছিল, 1 2 3, এখান থেকে একটা 4টা, এখান থেকে একটা 5টা, কিন্তু অতিরিক্ত ঝোপালো হয়ে যাওয়ায়, মাথা ভারী হয়ে যাওয়ায় আমি এই দিকে 2টো ডাল কেটে দিই। এখন রয়েছে 1 2 3। এবার আমি কিছুদিন পর এর মাথার থেকে যে ডালগুলো বেরোবে সেগুলোকে হার্ড প্রুনিং করে দেবো, ফলে এখান থেকে আবার, অর্থাৎ সেকেন্ড 2G প্রুনিংয়ের পর এখান থেকে আবার নতুন করে 2টো 3টে, এখান থেকে 2টো 3টে এবং এখান থেকে 2টো 3টে, অর্থাৎ এটা গোলাকার আকার নেবে। এটা বন্ধুরা বেরি প্রয়াস থেকে কেনা কেচি দোফলা বলে যে 12 মাসি আমের গাছ রয়েছে, বছরে 2বার হয়, সেই গাছের ভ্যারিয়েন্ট এটা। এবং কি সুন্দর দেখুন, প্রুনিং করার পর ডালপালা ছেড়েছে, আকৃতি খুব ভালো হয়েছে এবং গোড়াও যথেষ্ট মোটা হয়েছে। এবং দেখা যাক আর কতদিন টাইমের পর এই গাছে মুকুল আসে। গাছটা এই মুহূর্তে গাছের পাতার ধরনগুলো খুবই সুন্দর। এটুকুই আপনাদেরকে বলার। এবার বন্ধুরা এখানে আসি, এটা একটা অম্বিকা আমের গাছ। এই গাছে বেশ কিছুটা আম ছিল, কিন্তু ঝরে পড়তে 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 আজ সকালেও একটা আম ছিল, শেষ পর্যন্ত সেটা পড়ে যায়। তারপরে আমি সেই ডালটা কেটে দিয়ে এখানে ফাঙ্গিসাইড দিয়ে দিই। এখানে দেখুন, এখানে 1 2 3, 3খানা এখান থেকে ডাল বেরোচ্ছে, এখান থেকে একটা, এখানে একটু পোকার আক্রমণ আমি দেখতে পাচ্ছি, এবং এইখানে 3খানা ডাল বেরিয়েছে, 3খানা হেলদি এবং আনহেলদি এখানে একটা ডাল রয়েছে। সুতরাং অম্বিকা আমের ক্ষেত্রেও, অম্বিকার গাছের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে নতুন করে ডালপালা ছেড়েছে। এবার আসুন ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোর ক্ষেত্রে এখানে দুটো আম ছিল, এখানে সর্বশেষ একটা আম রয়েছে, এখান থেকেও ডালপালা ছাড়ছে, এখান থেকেও ডালপালা ছাড়ছে, নতুন করে একটা ভালো আকৃতি নিচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। দেখা যাক ভবিষ্যতে এর গঠনটা কীরকম আছে। এটা দেখুন বন্ধুরা, এটা কিউজাই, এটা কিউজাই আমি প্রুন করে দিয়েছিলাম। এখান থেকে 3টে ডাল আসছে, এখান থেকে 2টো ডাল এসছে এবং একটা ছোট, এখানে আমি ছোট ছোট কুশি 2টো দেখতে পাচ্ছি। এটা একটা অরুণিকা ম্যাঙ্গো, একটা আম টিকে রয়েছে, বাকি প্রুনিং করা রয়েছে। এখান থেকে মাথা থেকে আমি দেখতে পাচ্ছি 3-4টা কুশি এসছে, এখান থেকে 3-4টা কুশি এসছে। দেখা যাক অরুণিকা আমের গাছ কটা ডালপালা ছাড়ে, সেদিকে আমরা এগোবো। এখান থেকে দেখুন, এটা একটা টিজেসি ম্যাঙ্গো আমি প্রুন করে দিয়েছিলাম, তারপরে এখান থেকে কুশি বেরোচ্ছে এবং এখান থেকেও কুশি বেরোচ্ছে। ঠিক আছে, দেখুন কাটিমনকে বিখ্যাত কেন বলা হয়? ডিসেম্বর মাসের যে মুকুল এসেছিল সেখান থেকে এত বড় বড় কাটিমন আম হয়ে রয়েছে, এবং সেই গাছে আবার নতুন করে ডগা বেরিয়েছে এবং সেখান থেকে আবার নতুন করে মুকুল আসছে। ঠিক আছে, এই দুটো গাছে নতুন করে আপনারা আবার দেখতে পাচ্ছেন, নতুন করে আবার মুকুল আসছে। তো এই হলো কাটিমনের বৈশিষ্ট্য। এবার আসুন, এটা আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, এটা সেই কল্যাণভোগ বাংলাদেশ থেকে কালেকশন করা। দেখছেন প্রুনিং করে দেওয়ার পর এখান থেকে এবং এখান থেকে 2টো কুশি বেরিয়েছে, এখান থেকেও কুশি বেরোচ্ছে, আরও ছোট ছোট সাবুদানার মতো 5-7টা জায়গা থেকে ডগা উকি দিচ্ছে। যখন ডালপালাগুলো আরেকটু বড় হবে, অর্থাৎ এইরকম হবে, তখন এটা ভিডিওর মধ্যে ভালোভাবে দেখা যাবে, তো তখন আমি এটাকে আবার দেখাবো। কিন্তু গাছটা যে বেঁচে আছে এবং ডালপালা ছাড়ছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এটা দেখুন বন্ধুরা, আমার থেকেও বড়, প্রায় 6 ফিট 6.5 ফিটের কাটিমন, যেটা আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। দেখুন নতুন করে এখানে কুশি বেরিয়েছে, নতুন করে কুশি বেরিয়েছে, অর্থাৎ এই গাছটা লেগে গেছে আমি ধরে নিতে পারি। আমি কিছুদিন পর এইখান থেকে এবং এইখান থেকে আমি 2 জায়গা থেকে প্রুনিং করে দেব, যাতে এখান থেকে নতুন করে ভালো একটা ডালপালা বেরোয়। গোড়া অলরেডি অনেকটাই মোটা, গাছটা একটা ভালো আকৃতি নেবে। এটা বন্ধুরা কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাতের ক্ষেত্রেও কিং অফ চাকাপাতও থেমে নেই, 1-2 আপনি দেখতে পাচ্ছেন, এই ডালটা থেকে 2টো ডাল বেরিয়েছে এবং এখান থেকে 3টে ডাল বেরিয়েছে, অর্থাৎ কিং অফ চাকাপাত বাকিদের মতো এও নিজের গ্রোথ বজায় রেখেছে। এটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লেডি জেন, অস্ট্রেলিয়ান লেডি জেন। ফার্স্ট জেনারেশন প্রুনিং করার পর 1 2 3 4 এবং 5টা ভালো হেলদি ডাল বেরিয়েছে।
আমি যা বুঝতে পারছি এখান থেকে অন্তত একটা ডাল কেটে দেবো, আমি 4খানা ডাল রাখবো, যেটা একটা ভালো আকার নিয়ে গাছটাকে ভালো একটা আকৃতি দেবে। এটা সেই বিখ্যাত গোল্ডেন পার্সিমন। এর 1 2 3 তিনটা হেলদি ডাল এবং এখান থেকে একটা ছোট এবং আরেকটা ছোট সাবুদানার মতো, অর্থাৎ টোটাল 5টা আমি কুশি দেখতে পাচ্ছি। দেখা যাক, হয়তো এই দুটো রাখবো, বাকিটা আমি ছেটে ফেলবো এবং গোল্ডেন পার্সিমন অন্যান্য বাকিদের থেকে পিছিয়ে নেই। এটা দেখুন সেই বাংলাদেশের বিখ্যাত হাঁড়ি ভাঙা। ফার্স্ট পুনিং করার পর মুকুল এসছিল এবং মুকুল আমি এই বছর আম নিইনি, আমি কেটে ফেলেছিলাম। তো কেটে ফেলার পর এখান থেকে দেখুন 2 3 5টা, আর এখান থেকে 3টে 8টা, টোটাল 3টা ডালের ওপর 8টা ডালপালা নিয়ে আবার নতুন করে একটা আকৃতি নিচ্ছে এই বিখ্যাত হাঁড়ি ভাঙা। এরপরে চলে আসি বন্ধুরা ব্যানানা ম্যাঙ্গো। আপনারা দেখছেন ব্যানানা ম্যাঙ্গো, এই গাছটাতে ম্যালফরমেশন রয়েছিল। আমি প্রচণ্ড হারে একে ফাঙ্গিসাইড এর ওপর দিয়ে এবং খাবারের ওপর দিয়ে রেখেছি। এখন অবধি গাছ হেলদি রয়েছে। মুকুল এসেছিল, মুকুল কেটে দেওয়ার পর এখান থেকে দেখুন হেলদি 2টো ডাল এবং এখান থেকে হেলদি 2টো ডাল, অর্থাৎ গাছ নিজের গ্রোথ বজায় রেখেছে আপাতত। দেখি যদি গাছ ভালো রেজাল্ট দেয় ঠিক আছে, না হলে আমি এই গাছটাকে আমি গোড়া থেকে তুলে ফেলে দেব। এবং আজকে সর্বশেষ সেই আমার নাম ডগমাই আমের ভ্যারাইটি। এই গাছে প্রায় 8 থেকে 10খানা আম ছিল এবং কম বেশি একটা একটা করে সবই ঝরে পড়ে এখন পর্যন্ত একটা আম রয়েছে এবং এই দিকের একটা ডাল এবং এই দিকের একটা ডাল, এই দুটোকে আমি রিসেন্ট প্রুনিং করেছি। দেখা যাক একটা আম টেকে কিনা, যদি টিকে যায় তো ভালো, যদি টিকে না যায় তাহলে আমি এখান থেকে আরেকবার প্রুনিং করে ফেলবো। আর যেটা না দেখালেই নয়, এটা আমার যেটা ওই লাস্ট ভিডিওর সবথেকে বড় যে কাটিমন গাছ, একটা আমি ওখানে দেখিয়েছি আর একটা এখানে, যেখানে 2টো আম রয়েছে আপনারা দেখছেন। এটা একটা রয়েছে, এই 2টো আম রয়েছে এখন পর্যন্ত, আম ভেঙে পড়েনি এবং এর গোড়ায় ফেলে রেখেছি আমি সেই অম্বিকা ম্যাঙ্গো, যেটা ওই অম্বিকাতে ছিল, এটা আজকে ভেঙে পড়েছে। ঠিক আছে, এত বড়টা একটা অম্বিকা আম ভেঙে পড়েছে, আমি মাটিতে দিয়েছি, মাটিতে মিশে যাবে। এই হলো বন্ধুরা আজকের ভিডিও। আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে প্রুনিং করে দেওয়ার পর আমার বাগানের গাছগুলোর কীরকম কন্ডিশন রয়েছে। আমি আরও 1-2টো গাছ প্রুনিং করেছি রিসেন্ট, সেগুলো এখনও ডালপালা ছাড়লে আমি সেগুলোকে আবার নতুন করে দিয়ে দেবো। তো আমার বানানো কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।